আল্লাহ পাক স্পষ্ট ভাষায় উল্লেখ করে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহ তোমাকে ভালোবাসুক, আল্লাহ তোমাকে মহব্বত করুক, আল্লাহর নেক নজরে তুমি পড়ে যাও, আল্লাহর খাস রহমত তোমার উপর নাজিল হয়, এটা যদি চাও, আল্লাহ পাক বলে দিয়েছেন ফাত্তাবিউনি, হে আমার দোস্ত আপনি বলে দিন আমি নবীর অনুসরণ করতে হবে, আমি নবীর সুন্নত ফলো করতে হবে, আমি নবীর সুন্নত অনুসরণ অনুকরণ তোমার জীবনে বাস্তবায়ন করা ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না, আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের চাবিকাঠি হলো আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করা। खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है, हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गीरे लाज़िम ताबयाबी आए बसर। मुक्तगाछार मुसलमान भाईरा, नबीजीर उम्मत मुसलमान, আল্লাহর নবীর সুন্নাত ফলো করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান যদি করেন আর আল্লাহর নবীকে যদি ভালো না বাসেন তাহলে তো হলো না। বলবেন হুজুর এটা কি বললেন, আল্লাহর নবীকে ভালোবাসি বললাম, আবার আপনি বললেন আল্লাহর নবীকে ভালোবাসি না, এটা কেমন কথা? শুনুন আল্লাহর নবীর কথা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার সুন্নতকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব কত ভালোবাসতেন শুনুন। আবু তালেবের সন্তান কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আবু তালিব নিজের সন্তানকে পাশে রেখে আল্লাহর নবীকে বুকে রাখতেন, জড়াইয়া রাখতেন, আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, কাফেররা নানা কথা বলল। আবু তালিবের কারণে আল্লাহর নবীকে কিছু বলতে সাহস পায় না। নালিশ করে, ও লিডার, ও আমাদের নেতা, ও আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ন্ত্রণ করেন, ফিরায় রাখেন। আমাদের বাবা, আমাদের দাদা 14 পুরুষের ধর্ম জলাঞ্জলি দিয়ে নতুন ধর্ম ইসলাম প্রচার করছে, আপনি তাকে বারণ করেন। হযরতে আবু তালিব আল্লাহর নবীকে বললেন, ভাতিজা আমার, লোকেরা বলা বলি করে তুমি ধর্ম প্রচার করছো, ইসলাম প্রচার করছো, বিরত না হলে তারা হুমকি ধমকি দেয়। তারা বলে আপনার ভাতিজা বারণ করেন,
এই কথা বলছে, ভাতিজা তুমি কি করবা চিন্তা করো, তুমি বিরত হও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুন 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 করে কান্না শুরু করেছেন। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা আমার কাঁদো কেন? তোমার তো কোনো জবাব নাই। আল্লাহর নবী বলেন, আমার কোনো জবাব নাই। আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম এসেছে আমি তা প্রচার করবই করব। আল্লাহর নবী কান্না করেন। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা আমার তুমি কান্না করো না, যতদিন আমি বেঁচে থাকবো আমার ভাতিজা তুমি তোমার দ্বীন প্রচার করতে থাকো, কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কোন কাফেরের বাচ্চার সাহস হয় নাই আল্লাহর নবীকে কিছু করবে।